বন্ধ রাস্তার বন্ধ রাস্তার চাবি কি? আমি এটা বিশ্বাস করি। মুখ থেকে বলি আমি। সবাই, আমি এটা বিশ্বাস করি আমার প্রভু আমার সঙ্গে আছে। হালেলুয়া! হালেলুয়া! এইটাই যদি বিশ্বাস করে আপনার রোগ আপনার থেকে চলে গেছে। আমেন। এইটুখানি শুধু বিশ্বাস করে দিই। আর কিছু নয়। আপনাকে কোনো ধর্ম পরিবর্তন করতে হবে না। অনেকে ভাবে যিশুর কাছে আছে আমার ধর্মটা পরিবর্তন হয়ে যাবে। অনেকে ভাবে যিশুর কাছে আছে আমি খ্রিস্টান হয়ে যাব। অনেকে ভাবে আমার জাত নষ্ট হয়ে যাবে। আমি জানি না কজনের জাত নষ্ট হয়েছে। কিন্তু আমি এইটুখানি জেনেছি যারা যিশুর কাছে এসেছে তাদের লাইফ হিস্ট্রি পাল্টে গেছে। হালেলুয়া! তাদের জীবনটাই খাতলে গেছে। এমনভাবে পাল্টেছে যে তারা যখন বুড়োর দিকে দেখে তারা ভাবে এটা কি হয়েছিল? রাইট কিনা? কারণ তারা জানে যে তারা যাকে বিশ্বাস করেছে, রাইট? রাইট? আমরা অনেক সময় বিশ্বাস করি বটে কিন্তু বিশ্বাসের টের থাকে না। যখন শতপথী বলছে প্রভু তার তার যখন শৈল তার শেষ অবস্থায়, শতপথী তার সন্তান শেষ অবস্থায়, যিশু বলছে আমি কি যাব? শতপথী বলছে প্রভু আমার বাড়িতে যাবে সেই অধিকার এখন আমার কাছে নেই। কিন্তু আমি বিশ্বাস করি আপনি এখান থেকে বলুন, রাইট? আপনি এখান থেকে বলুন, আমার দাস ওখানে আছে, সে সুস্থ হয়ে যাবে। হালেলুইয়া! আপনি শুধু বলুন, আর আপনাকে কিছু বলতে হবে না। আপনি শুধু এটা বলুন যে, "আমার দাস সুস্থ হয়ে যাক।" আপনি যেখানেই থাকুন না কেন, সেখান থেকে বললে আমার দাস সুস্থ হবে। আর বাইবেল কি বলছে? যে তোমার বিশ্বাস যাও, তোমার অনেক বিশ্বাস। আর তোমার বিশ্বাসের দ্বারাই তোমার জীবনে সেই কাজ হলো। আপনাকে এটা বিশ্বাস করতে হবে। আপনি ভাবেন, "আমি অনেক কিছু।" কিন্তু না, এটা একদম বিশ্বাস দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে। কোনো সন্দেহ নেই, রাইট? শয়তান আপনাকে সন্দেহ দেবে, অনেক বিভ্রান্ত দেবে, অনেক কঠিন, কঠিন বিমারি আপনাকে দেবে। কিন্তু আপনি বলবেন, আমার সম্পূর্ণ কারণ আমি যাকে বিশ্বাস করেছি, আমার তার প্রতি সন্দেহ নেই। হালেলুয়া! আমাকে ডক্টর যখন বলেছিল আমার ক্যান্সারের পর বোন ম্যারো টেস্ট করতে হবে। আর বোন ম্যারো টেস্ট করা অনেক কঠিন, অনেক কষ্ট। আর আমি ডক্টরকে বলছি বা আমি আমার মানে পরিবারের লোককে বলছি, এই কথাই আমি বলেছি। আমি ডক্টরের ডক্টরের রিপোর্টকে অবিশ্বাস করতে পারি। কিন্তু যিনি আমাকে ক্যান্সার থেকে সুস্থ করেছে, তাকে আমি অবিশ্বাস করতে পারি না। হালেলুয়া! আমি বিশ্বাস করুন যেই দিন এই কথা বলেছি, তারপরের থেকে ক্যান্সারের একটা চান্সও আমার মধ্যে ছিল না। হালেলুয়া! কারণ আমি চালিয়ে আমি কাকে বিশ্বাস করেছি শুধু বিশ্বাস করি না, তার মধ্যে ঢুকে যাওয়া। আর বলুন আমি প্রভু আমি বিশ্বাস করতে, করতে তোমার সঙ্গে চলে যেতে চাই। কেন আমি যেখানে যাই না কেন সেখানে দাঁড়িয়ে বলতে পারি, আমার ঈশ্বর আমাকে এই গর্ত থেকেও তুলতে পারে। কারণ আমি এটাকে বিশ্বাস করি। হালেলুয়া! কারণ ঈশ্বর আপনার সহবর্তী এবং তিনি আপনাকে ডেকেছেন তাই জন্য এই চেয়ারে বসে আছে। হালেলুয়া! এটা কখনো ভাবতেন না যে ঈশ্বর আমাকে আশীর্বাদ করলো কি করলো না। মনের মুখ থেকে বলুক, হ্যাঁ, আমি আশীর্বাদ পেয়ে গেছি কারণ আমি তাকে বিশ্বাস করেছি। বিশ্বাস করতে গেলে আপনাকে ফুল, মালা, চন্দন, বেলপাতা, তুলসী পাতা আনতে হবে না। বড়, বড় ক্যান্ডেল আনতে হবে না। বড়, বড় ক্রস করতে হবে না। বড়, বড় ট্যাটু আঁকতে হবে না ক্রসে। আপনি হৃদয় দিয়ে বলুন, "যিশু, আমি তোমাকে বিশ্বাস করি।" কি করতে হবে? বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব। অসম্ভব। কারণ ঈশ্বরের কাছে যে যায় ভালো করে পয়েন্ট নেবেন। ঈশ্বরের কাছে যে যায়। হ্যালো, আপনি কোথায় এসছেন? শান্তনু ভালো গান গাইতে এসছেন? ভালো সুন্দর, সুন্দর কথা শুনতে এসছেন? এত সুন্দর প্যাড বাজছে শুনতে এসছে? এত সুন্দর গিটার বাজছে, এত সুন্দর হেয়ার সেটা দেখতে এসছে? হ্যালো, সেটা দেখতে এসছেন? এত সুন্দর লুকিং যিশুর মতো এগুলো দেখতে এসছেন? Can we see? যদি তুই কেন এসছিস?
বলুন আমি বিশ্বাস করি যেখানে পাঠ পাই সেখানে ঈশ্বরের মধ্যে যেখানে একজন থেকে দুজন বিশ্বাসে প্রার্থনা করে আর সেখানে স্বর্গ নেমে আসে। আর আমি অন্য কোথাও যাইনি, আমি রকে যাইনি, আমি পার্কে যাইনি, থিয়েটারে যাইনি, আমি ঈশ্বরের জীবন্ত ক্রিয়াতে গেছি। কারণ আমার ঈশ্বরের জীবন্ত ক্রিয়াতে ঈশ্বরের জীবন্ত আরাধনা হচ্ছে। হালেলুয়া। আর যেখানে আরাধনা সেখানে ছুটকারা আছে। আমি তাহলে কি হচ্ছে? বিনা বিশ্বাসে বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব। কারণ যে ঈশ্বরের কাছে যায় যে ঈশ্বরের কাছে যায়। হ্যালো, আপনি কোথায় এসেছেন? চাকক ৪ হাতে কি বলছে? তুমি ঈশ্বরের নিকটবর্তী হও। বাবুল এখানে ঈশ্বর, এখানে আপনি। বলছে না ঈশ্বর আমার নিপার বুদ্ধি বলেছে? বলেছে? তুমি ঈশ্বরের একটা পর নিকটবর্তী হও। তারপরে লেখো যে আর ঈশ্বরও তোমার নিকটবর্তী হবে। জোরে তুমি যদি প্রিয়া তুমি তসবিহ দাও। বলছে তুমি একবার চোখ বন্ধ করে বিশ্বাস করো আর আমার প্রতি বিশ্বাস এগিয়ে আসো। আমরা তো বিশ্বাস করি বটে, কিন্তু এগোতে ভয় পাই। কি হবে? চাকরিটা চলে গেলে কি হবে? মানুষ কি বলবে? সমাজ কি বলবে? আরে একটা সময় যারা আমাকে তিরস্কার করেছে তা এখন দেখা পাচ্ছে বাহ! তুমি এখন তো সুন্দর, তোমার ঈশ্বর জীবন্ত ঈশ্বর। জোরে বলি হালেলুয়া। যারা আপনাকে তিরস্কার করবে তার মানে ভাবুন আগামী ফিউচার ঈশ্বর আপনাকে পুরস্কার দিতে চলেছে তাদের কাছে। হালেলুয়া। কারণ আপনি তাদেরকে বিশ্বাস করছেন না, কোনো মানুষকে নয়। আপনি আপনার সৃষ্টিকর্তাকে বিশ্বাস করছে। এবার সৃষ্টিকর্তা বলছে তুমি এগিয়ে আসো আগে। তুমি আসো। আর আমি কি বলছি না দেবো? আবার পেটটা অনেক ব্যথা। আমার শরীরটা দেখে খুব খারাপ লাগছে। আজকে রাত প্রার্থনা হবে না। বলছি আজকে রাতে স্পেশাল আশীর্বাদ তো আছে। আরে বেটা, আপনার এই বাক্স বলছে আজকে দরকার নেই। আজকের বিশ্বাস করতে হবে না। আজকের হয়তো ওই রাতটাই আপনার জীবনে একটা স্পেশাল অ্যানাউন্সিং। ওই সানডেটাই একটা স্পেশাল অ্যানাউন্সিং। ওই জিনিসটার জন্য একটা স্পেশাল রেভেলেশন ঈশ্বর আপনার জন্য রেখেছে। আর ওই দিকটা আপনি কি করছেন? আপনি আপনার কাজটাকে ইম্পর্টেন্ট দিয়ে ফেলেছেন। রাইট? আমার বিশ্বাস আমার চাকরির থেকেও আমার ঈশ্বর আদায় করব। আরে ভাইয়া, কারণ আমি জানি আমি কার জন্য এগিয়ে যাচ্ছি। আমি জানি আমার ঈশ্বর কে। আমি জানি আমার খাবার আমার জোগাড় কোথা থেকে আসছে। হালেলুয়া। তাই জন্যে আমি বিশ্বাস করছি যে ঈশ্বর আছে এবং তিনি আমাকে সাহায্য করবে। তাই জন্যে বিশ্বাসে এগিয়ে যাওয়া খুব প্রয়োজন আছে। বলে কি? বিশ্বাসে এগিয়ে যাওয়া খুব প্রয়োজন। আপনি দাঁড়িয়েই আছেন। আপনি দাঁড়িয়েই রয়েছে। চার্চ এগিয়ে যান। এগিয়ে যাওয়া মানে হচ্ছে আপনাকে ঈশ্বরের বাক্য বলতে হবে। হালেলুয়া। আপনি যত ঈশ্বরের বাক্য বলবে, যত মুখ থেকে ঈশ্বরের বাক্য বলবে, তত আপনার লাইফের লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে। আমি আপনাকে কিছু পরিবর্তন করতে হবে না, আবার আপনাকেই করতে হবে। কারণ বাইবেল বলছে যদি বিশ্বাস করো ঈশ্বর আছে, তাহলে কি হবে? যারা তার ইচ্ছা মতো চলে, যারা তার ইচ্ছা মতো চলে, ঈশ্বর তাকে তার পাওনা। ঈশ্বর তাকে তার পাওনা। হালেলুয়া। আমি জানি না কতজনই কত রকম পাওয়ার আছে। সবার এখানে কিছু না কিছু চাওয়া আছে। কিন্তু হলো এই বাক্যের মধ্যে উত্তরটা লেখা আছে। এই বাক্যের মধ্যে উত্তর লেখা আছে। আমরা যত লেহেন করি আপনি সুস্থ হবেন না ততক্ষণ যতক্ষণ না এই বাক্যের জায়গাটায় আপনি এসে থাকেন। হালেলুয়া। আপনাকে সবসময় জগতের উপর বিশ্বাস করতে হবে না। আপনি ঘরে বসে বসে এটাই প্রার্থনা করতে পারি, প্রভু আমি শুনেছি যে তোমার ক্ষত সকল দ্বারা আমি আরোগ্য হয়ে গেছি। রাইট? যখন আপনার আরো আরো ক্যান্সারের ব্যথাটা বেড়ে যাচ্ছে, ডোন্ট ওয়ারি, আপনি আরো জোরে জোরে বলুন। যত জোরে ব্যথা বাড়ছে তত জোরে বলুন। ইসাইয় 53:5 লেখা আছে যে প্রভু যিশুর ক্ষত দ্বারা আমি সুস্থ হয়ে গেছি। হালেলুয়া।
কারণ এটা বিশ্বাস করছে যে তার ক্ষততেই আপনি সুস্থ। আপনার মাইন্ড, আপনার চিত্র, আপনার ধ্যান সমস্ত কিছুর উপর তোর আপনার বিশ্বাস জন্মাচ্ছে, তাই কিনা? তাই জন্যে বিশ্বাস খুব ইম্পর্টেন্ট। যখন আপনার লক্ষ্য, আপনার বিশ্বাসটা ঠিক থাকবে, যতক্ষণ পিতর যিশুর দিকে তাকিয়েছিল, যতক্ষণ পিতর যিশুর দিকে তাকিয়েছিল, তার কাছে অসম্ভব বলে কিছু ছিল না। কিসের দিক দেয়া জল চোখ থেমে গেছে, পিতর হাঁটতে শুরু করেছিল। রাইট? চোখ জলের ওপর পিতর হাঁটতে শুরু করেছে। এই অধিকার কে দিয়েছিল পিতরকে? পিতরকে কে বলেছে, পিতর তুমি এগিয়ে আসো, পিতর চলে এসো, পিতর তুমি আসো, যদি প্রভু আপনি হয় আমাকে বলুন যেতে, পিতর তুমি আসো। পিতরকে কে বলছে? প্রভু বলেছে। আর পিতর বলছে প্রভু আপনি তোমার কাছে যেতে চাই। পিতর বলে ঠিক আছে, আমি জলের ওপর দাঁড়িয়ে আছি, তুমিও জলের ওপর নেমে আসো। হালেলুয়া। যিশু যেখানে ছিল পিতর এগিয়ে যাচ্ছিল, কারণ যতক্ষণ পিতরের লক্ষ্য যিশুর দিকে ছিল ততক্ষণ টলবল করছিল না এদিক ওদিক। আমরা অনেক সময় প্রার্থনার পরেও এদিক ওদিক হয়ে যায়, হবে এখানে ওই চার ভালো, ওই চারটি অক্ষরে ভালো না। আমি বিশ্বাস করেছি মানে, আমি যদি গাছের তলায় বসে প্রার্থনা করেছি মানে আমার প্রার্থনা প্রভু শুনে নিয়েছে। হারে ঈশ্বরীতে বলছে ৮৬-তে, এই দুঃখী দাখিল ১০৩ সদাপ্রভু শ্রবণ করিলে। এই দুঃখী ডাকিল সদাপ্রভু শ্রবণ, সেটা বলি এই দুঃখী ডাকিল সদাপ্রভু শ্রবণ। ভেড়া ছাগল দেখেছে কবু শুনেছে তা নয়। হ্যাঁ, বিলিয়নের সময় স্পেস গাদার কথা না, ভেড়া ছাগলের কথা বলছে রে করে, আপনার বাদাবার কথা বলছে রে। তো ওকে, কে ডাকলো? বলে এই দুঃখী ডাকি না, যে বলেন আমি ডাকলাম, আমি ডাকলাম, প্রভু শুনলে, আমি ডাকলাম, প্রভুর শুনল। হালেলুয়া। এটা কত বড়। আপনাকে কে ডাকছে? প্রভু ডাকছে। আমি ডাকলাম, কাকে ডাকলাম? প্রভুকে ডাকলাম। এটা আমি বিশ্বাস করলাম। আমি দেখেছি মানে আমি পেয়ে গেছি। হালেলুয়া। তাহলে আজকে বিশ্বাস করতে হবে আমি ঈশ্বরের উপস্থিতির মধ্যে আছি। আমি ডাকছি মানে আমি যা চাইছি মানে সেটা পেয়ে গেছি। রাইট? কারণ আমরা কি চাইছি? কারণ আমরা সেটাকে চাইছি যেটা আমাদের জীবনে দরকার। আমরা দেখুন কয়েকটা জায়গায়, কারণ আমরা যখন ঈশ্বরকে জেনেছি, আমরা সত্যভাবে জানতে পারি। যোহন তার ৮:৩২। তাছাড়া আপনারা সত্যকে জানতে পারবে, জানতে পারবেন। হ্যালো, কাকে জানতে পারবেন? হ্যালো, কাকে? কোনো মিথ থেকে নয়। মানে আপনি এখানে এসেছেন কোনো মিথ থেকে জানার জন্য নয়। আমি আপনাকে বলছি না একটা ফটো লাগিয়ে এইটাই যিশু। বলছি কি? না। আমরা একবারে বলছি এই গাছকে দেখিয়ে পাচ্ছি এইটাই যিশু। বলছি কি? আমরা বলছি এলো একটা মাদুরি নিয়ে নাও। বলছি? না। আপনি কার কাছে এসছেন? সত্যের। কার কাছে এসছেন? আপনি দেখতে পাচ্ছেন আপনি মানে আমি তো প্রথমবার এসেছি। আপনাকে দেখতে হবে না। সত্য আপনাকে দেখে দিচ্ছে। হালেলুয়া। বলছে কি তুমি সত্য জানবে, কি জানবে? কি জানবে? বিশ্বাস খ্রিস্টান জানতে বলছে না, তুমি সত্য জানবে। অনেকে সত্য জানে না, অনেকে হেঁটে বলে খ্রিস্টানের এটা সে এটা, কেন আমার প্রার্থনার উত্তর আসছে না, কেন আমি প্রবলেমের মধ্যে বারে বার যাচ্ছি, কেন এত সমস্যা, কেন আমি এত লাভ করে যাচ্ছি। সত্যকে জেনে যা। রাইট? আমি কাকে জানবে? সত্যকে জানবে। কি লেখা আছে? তোমরা সত্যকে জানবে আর সত্য তোমাদের স্বাধীন করবে। জোরে তালি দি হালেলুয়া। সত্যকে জানা মানে হচ্ছে ঈশ্বরের বাক্যকে জানা। হালেলুয়া। যখন আপনি বাইবেলকে পড়বেন, তখন ঈশ্বরের বাক্যকে জানবে, যখন ঈশ্বরের বাক্যকে পড়বেন তখন আপনি কি পাচ্ছে? কার কথা পাচ্ছেন ঈশ্বরের বাক্যের মধ্যে? কার কথা পাচ্ছে? কার কথা, যে বাইবেলের মধ্যে কার কথা লেখা আছে? হ্যালো, কার কথা? জোরে কার কথা? যিশুর কথা লেখা আছে না? তাহলে আপনি যখন যখন সত্যকে জানার চেষ্টা করছেন তখন আপনাকে জানতে হলে কি পড়তে হবে? বাইবেল। কি পড়তে হবে? বাইবেল। আর যখন বাইবেল আপনি পড়ছে, যখন বাইবেলের কথা আপনি শুনছে, এটা কি শুনছেন? সত্যের কথা শুনছে। হালেলুয়া, হালেলুয়া।
যখন এই কথা আপনি শুনছে, এই সত্য আপনাকে ভেতর থেকে স্বাধীন করছে। আমি এই সত্য কথাটা আপনি শুনছেন যে যিশু মরা মানুষকে জীবিত মরেছে মানে এই কথা আপনি শুনেছেন, বিশ্বাস করেছে, এই সত্য কথাকে আপনার বিশ্বাস করেছে, তখন আপনার ভেতরেও বড় বড় ক্যান্সারও সুস্থ হয়ে গেছে। কারণ আপনি তাকে বিশ্বাস করেছেন এবং সত্যকে জানছেন আর ছুটছে। আচ্ছা বলতে সত্যকে, তাই না? কিন্তু আজকে ভাষ আমরা দেখো আর ৩১। যে যিহুদিরা তাকে বিশ্বাস করেছিল, যিশু তাদের বললেন, আমার কথা মতো যদি আপনারা চলেন তবে সত্যিই আপনারা আমার শিষ্য। হালেলুয়া! জোরে তালি দিয়ে বলি হালেলুয়া! পড়িয়া অনেক কি বলছে? যে যিশু বলছে, যদি আমার কথা মতো চলে, হ্যাঁ? আর কিছু বলেনি এখানে, কি বলছে? যদি আমার কথা মতো চলে। স্বাভাবিক যদি যারা ড্রাইভ করে আমরা জানি, যারা ড্রাইভিং করে, যদি সিঙ্গেল ওয়ে থাকে, আপনি ওদিক দিয়ে গাড়ি নিয়ে আসেন, তাহলে কি হবে? ধাক্কা লেগে যাবে। আর পুলিশ আপনাকে ধরে নেবে না? আপনি সিগন্যাল মানছেন না। আপনি গভর্নমেন্টের রুলস মানছেন না। রুলস এর বাইরে গেলে কি হবে? আপনাকে জরিমানা দিতে হবে। আপনাকে অনেক স্ট্রাগল এর মধ্যে পড়তে হবে। আপনার সমস্যা বেড়ে যাবে, রাইট কিনা? এবং আপনার নামে কেস হবে। কারণ আপনাকে যে দিক থেকে যেতে বলছে, আপনি অন্য দিক থেকে আসছেন। রাইট? কিছু না, সুস্থ হওয়াটা বড় বিষয় নয়। সমস্যা থেকে উত্তর হওয়াটা বড় বিষয় নয়। বলুন বড় বিষয় নয়। হালেলুয়া! কোন সমস্যা থেকে বেরোনো বড় বিষয় নয়। রাইট? সমস্যা যিশুর কাছে দাঁড়িয়ে থাকতে পারেন। আমেন? সমস্যা প্রভুর কাছে দাঁড়িয়ে থাকতে পারে না। তাই প্রভু নিজে এসে আমেন এরকম। তোমাকে বিশ্বাস করতে হবে। ঈশ্বর অথরিটি দিয়েছে। সমস্যার সামনে তুমি লড়ো। হালেলুয়া! সমস্যা এসেছে মতে এর বড় সমাধান রয়েছে আমার কাছে। ঈশ্বর থেকে সর্ষের তেলের মতো বিশ্বাস করবে, পাহাড়কে যদি বলে সরে গিয়ে সমুদ্রে পড়ো, যদি পাহাড় সরে যেতে পারে, তাহলে পাহাড়ের মতো বড় বড় সমস্যাও আমার আপনার জীবন থেকে সরে যেতে পারে। হালেলুয়া! হুম? একটা লয়ার টাকা মেরে দিয়েছে। অনেক টাকা মেরে দিয়েছে। আর ঈশ্বরে তা কি বলছে? স্যার আপনি আমার টাকা মেরে দিয়েছেন? বলছে না আপনার কাজটা করব। বলছে করব বলতে, বলতে আমি একদম নিচে পড়ে গেছি। আমার সব টাকা আপনাকে দিয়েছি। বলে ঈশ্বরের দাস গিয়ে চার্চে গিয়ে প্রার্থনা করেছে চোখের জলে। তার ২ দিন পর শুনছে ওই লয়ার আর পৃথিবীতে Domse. Dedi, যদি কার্তনাচ সেলস ওই লয়ার আর কি নেই? মৃত্যু নুনের শোনা হওয়া। দাদা বলছে আমি তো কিছু বলিনি ওকে। আমি শুধু বলছি আমার টাকাটা দি। আর আমার টাকা দেবে কে? উনি নিজেই চলে গেছে। ঈশ্বরের ক্রোধ ভয়ঙ্কর প্রিয় ভাই বোন। ঈশ্বর যদি আপনাকে তার সন্তান বলেছে মানে আপনাকে কেউ থুতু দিলে থুতু আপনার কাছে যাবে। সেজন্য ঈশ্বরকে আপনাকে মনোনীত করে নিয়েছে মানে আপনি তাকে বিশ্বাস করেছেন মানে ঈশ্বর আপনাকে যখন একবারও অধিকার আপনাকে দিয়েছে, যেদিকে আপনি তাকে সম্পূর্ণরূপে সঁপে গিয়েছে, সেই দিন আপনাকে তার সন্তান হওয়ার অধিকার দিয়ে গেছে, আপনাকে স্ট্যাপ দিয়েছে। আর এটাই বলছে এই মেয়েটা আবার পেয়ে দেখেছে কানাডা পেলে বাড়ি ব্যক্তিরা প্রথমে আমাদের কিন্তু গালাগালিতে আমরা গালাগালি দিই না। আমরা কি কেউ খারাপ কথা বলে আমরা রেগে যাই না। রাগ শয়তানের কাজ। এনার শয়তান বলে ও রেগেছে মানে তুমিও একটু রেগে যাও। আপনি বলেন শয়তান আমি রাখবো না কারণ আমি জানি আমার ঈশ্বর সত্যের ঈশ্বর। হালেলুয়া! তিনি গোলযোগের ঈশ্বর নয়। কারণ আমি তাতে কি করেছি? বিশ্বাস করেছি এবং আমি সত্যকে জেনেছি। কাকে জেনেছি? সত্যকে। কাকে? সত্যকে। আপনি মিথ্যেকে প্রশ্রয় দিচ্ছেন না সত্যকে প্রশ্রয় দিচ্ছেন, এটা আপনার উপরে। ঈশ্বর আপনাকে বললেন এই এটা না। ঈশ্বর আপনাকে জ্ঞান দিয়েছে, রাইট? আদম আর হওয়ার কাছে ২ টো ফল ছিল। একটা ছিল কি? সংসদ, জ্ঞান দেয় দান। ভালো একটা কি ছিল? জীবন বৃক্ষ। ঈশ্বরটা কি
কোলে নিয়েছে, তাকে জ্ঞান দিয়েছে, আর গিয়ে কি করছে? বাহ! কত সুন্দর দেখতে। ওয়াও! এগুলো আমরা লোভনীয় দিকে চলে যাই। ওই ২ ঘন্টা ৩ ঘন্টা প্রার্থনা করব, ওই ২ ঘন্টাতে কোলে চ্যাট করব। রাইট? এপার থেকে ওপাতেও হ্যালো তুমি কেমন আছো? ওপাতে বলছে হ্যাঁ আমি ভালো আছি। রাইট কিনা? ওই ১-২ ঘন্টা চ্যাট করতে পারছি। কিন্তু ২ ঘন্টা বাইবেল পড়তে পারছি না। এটাই হচ্ছে আমাদের জীবন। রাইট? এটাই হচ্ছে আমাদের জীবন। কিন্তু ওরকম আদমকে দিয়ে যে আদম আমি তোমাকে সব দিয়েছি। কোনো অভাব নেই। কিন্তু একটা করো না। আর আদম যখন ওইটাই করেছে, যত জিনিস তার কাছে ছিল, সব জিনিস তার থেকে সরে গেছে। হালেলুইয়া! ঈশ্বর আদমকে আর টেনে মেরে দেয়নি। ঈশ্বর তাকে ফেলে দেয়নি। কিন্তু ঈশ্বর আদমের জীবনে যে গ্রেস রেখেছিল, যে আশীর্বাদ রেখেছিল, আদম নিচের জন্য সেগুলো থেকে সরে গেছে। আজকে জেনে যান, যদি আপনি রেডি হয়ে থাকেন, যদি বিশ্বাস করেন যে প্রভু আমি শুনছি, আমি বিশ্বাস করছি, আমি সত্য জেনেছি, আমার কারোর প্রতি রাগ নেই, আমার কারোর প্রতি ক্রুদ্ধ নেই, আমি তোমার হতে চাই প্রভু। দেখবেন এক একটা আশীর্বাদ আপনার সঙ্গে সঙ্গে চলে আসে। আপনাকে দৌড়াতে হবে না হিল আপনাকে দৌড়াতে হবে না প্যান্ডেলে গিয়ে ক্যান্ডেল জ্বালাতে, আপনাকে ঘরে বড় বড় মোমবাতি জ্বালাতে হবে না। কারণ ঈশ্বর আপনাকে হাজার মানুষের কাছে মোমবাতি তৈরি করে দিয়েছে। আর আপনার অন্য ওই মৌকা দিয়ে চলবে না। আপনি এত ক্যান্ডেল আপনি নিজে চলবে। আপনার নিজের আলো অনেক মানুষ আলো পেতে হবে। হালেলুইয়া! দেখবেন আজকে যে মানুষ আপনাকে সাপোর্ট করছে না, সে মানুষ আপনাকে পাত্তা দিচ্ছে না। আপনি এমন প্রার্থনা করুন, একদিন সেই মানুষ আপনাকে খোঁজার জন্য নক করবে। বারবার বলবে, "হ্যালো, আমি তোমার কাছে আসতে চাই।" সেদিন আপনাকে খোঁজা করে ধরবে। কারণ আপনি সেই জায়গার ইতিহাসকে তৈরি করে রেখেছেন। সেটা হচ্ছে প্রার্থনা। হালেলুইয়া! যত বেশি প্রার্থনা তত ব্যক্তি আপনার কাজের জীবন শুরু হবে। প্রিয়মণ্ডলী আজকে আমরা একটাই আমরা বাইবেল কম করি, প্রার্থনা কম করি। আমরা চাই ঈশ্বর অনেক আশীর্বাদ করে। ঈশ্বর আশীর্বাদ করার জন্যে তিনি এগিয়ে আছে। তিনি বলছে, "চাও কাহাকে দেওয়া যাইবে।" কিন্তু চাওয়ার আগে আমাকে জানতে হবে, আমাকে সত্য জানতে হবে যে আমি যার কাছে গেছি তিনি আমাকে সবসময় আশীর্বাদ করতে রাইট? আমিন। আমি জিহুদীদেরকে বলছে যে আমার কথা মতো চলে, যে আমার কথা মতো চলে। আপনি জানেন যেই সত্য আপনি জানেন, আপনি যেখানেই পড়ে যাবেন না কেন সেই সত্য আপনার ভিতরে দাঁড় করাবে। হালেলুইয়া! হালেলুইয়া! আপনার কাছে কোনো মিথ্যে বলে কিছু নেই। কারণ আপনি মিথ্যে ঈশ্বরকে জানছেন না। আপনি এই এই ল্যাংড়া, হাতকাটা ও ঈশ্বরকে জানছেন না। আপনি জীবন্ত ঈশ্বরকে জানছেন। হালেলুইয়া! আপনি জীবন্ত ঈশ্বরকে এই জন্যই জানতেন, কারণ জীবন্ত ঈশ্বরের মধ্যে জীবন আছে। আর সেই জীবন আমার মধ্যে আছে। হালেলুইয়া! সেই জীবন আমার মধ্যে আছে। তাই যিশু বলছে, "আমি এসেছি যেন তুমি জীবন পাও এবং জীবনে উপসিয়া পাও।" হালেলুইয়া! আজকে সন্ধ্যেবেলায় আমি সত্যি বলছি, এই বাক্যগুলোকে আপনি আপনার জীবনে ধরে নিন। আজকে বলুন যে, "প্রভু আমি সত্যকে জেনেছি। আমি এত দূর থেকে এসেছি বটে, কিন্তু আমি সত্যকে জেনে এসেছি।" আমরা দেখি পাঠ লিখিত সুসমাচার কয়েকটা জায়গায় অ্যাভেলেবল ২৪ পদ। সেই জন্য আমি তোমাদের বলছি, প্রার্থনার মধ্যে তোমরা যা কিছু চাও, ভালো করে শুনি। সবাই কানটাকে খুলে দিই। ঈশ্বরের দাস কি বলছে? সেই জন্য আমি তোমাদের বলছি, তোমরা প্রার্থনার মধ্যে যা কিছু চাও, বিশ্বাস করো তোমরা তা পেয়েছো, আর তোমাদের জন্য তাই হবে। হালেলুইয়া! জোরে বলি হালেলুইয়া! কি বলছে? কিসের মধ্যে চাইতে বলেছে? কিসের মধ্যে চাইতে বলেছে? কিসের মধ্যে? তাহলে আপনাকে চাওয়ার জন্য আপনাকে কোথায় যেতে হবে? হ্যালো? কোথায়? আপনারা অনেকে বলে, "পাস্টর দাদার জন্য প্রার্থনা করো, আমাদের জন্য প্রার্থনা করো।" কেন আপনি নিজে করবেন? লাইক কেন আপনি অপরের সঙ্গে সবসময় ভরসা থাকবেন? ঈশ্বর আমাদের উপর যেমন আশীর্বাদ করেছে, ঈশ্বর আপনাকেও যেমন আশীর্বাদ করেছে। হালেলুইয়া! পার্থক্য এইটাই যে ঈশ্বরের দাস যে ২-৩ ঘন্টা প্রার্থনা করছে, আর আপনি ২-৩ ঘন্টা চ্যাটিং করছেন। রাইট? পার্থক্য এইটাই, যেই সময় ঈশ্বরকে সময় দেওয়ার টাইম, যেই সময়টা আপনি টিভি সিনেমায় বসে রয়েছে। রাইট?
যেই সময়টা ঈশ্বরের সঙ্গে আপনাকে দেওয়ার কথা ছিল, সেই সময়টা আপনি আপনার বেশ কাউকে সেই টাইমটা দিচ্ছে, আর ঈশ্বরকে টাইম দিচ্ছে না। এবার বলুন তো ঈশ্বর কার কথা শুনবে? যে টাইম দিচ্ছে আর যে টাইম দিচ্ছে না। দুজনেই তো ঈশ্বরের সত্তা, রাইট? যে টাইম দিচ্ছে, যে ঈশ্বরের মনের ইচ্ছাটাকে বোঝার চেষ্টা করছে, রাইট? বলছে সেই ব্যক্তি প্রার্থনায় যা চাইবে সে বিশ্বাস করো তা পাইয়া গিয়াছে। সেই জন্য সেই দিন রাতে পৌরা সেই জেলখানার মধ্যে তারা তাদের পায়ে শেকল, হাতে শেকল, তাদের সামনে জেল, তাদের সামনে কারারক্ষক সবাই দাঁড়িয়ে রয়েছে। পৌল আর সিল কারণ থেকে না থাকে তারা রাত্রিবেলায় আরাধনা প্রার্থনা করতে শুরু করেছে। আর বাইবে করছে যখন তারা আরাধনা প্রার্থনা করছে সেখানে একটা ঘটনা ঘটেছে জানেন? যখন বিশ্বাসীরা প্রার্থনা করছে, জেলের মধ্যে প্রার্থনা করছে, সমস্যার জায়গায় বসে প্রার্থনা করছে, অভাবের জায়গায় প্রার্থনা করছে, কঠিন পরিস্থিতির জায়গায় প্রার্থনা করছে, আর বাইবেল পেরিতে লেখা আছে সেই জায়গায় ভূমিকম্প হয়েছে। হালেলুয়া! জেল খুলে গেছে, আর বন্ধন মিলেছে, আর আপনি প্রার্থনায় এত বড় বড় কাজ করতে পারে। আজকে আপনাকে এই প্রার্থনা লাইভ তৈরি করতে হবে। আপনি আপনার নয়, ওরে প্রভু আমি আজকে নিজেকে খুলে দিচ্ছি। যখন আমি আজ রাতে যাব, যখন আমি অলকার প্রেয়ারে যাব, যখন আমরা লেহান্যে প্রেয়ারে যাব, আমি বিশ্বাস করি তুমি আমার মাথার উপরে লেহাক করে দিয়েছো। হালেলুয়া! তুমি আমার অভিষেক করে দিয়েছো। চার্চ, কেউ খালি হাতে যাব না। কেউ খালি হাতে যাব না। ঈশ্বর শুনছে, তিনি দেখছে। তবে বলে যা চাও, যা চাও, তুমি প্রার্থনায় যা চাও তা বিশ্বাস করো তা পেয়েছে। আচ্ছা, কতদের প্রার্থনা রিকোয়েস্ট নিয়ে এসছে? প্রার্থনার অনুরোধ কতজন নিয়ে এসছে? সমস্যাকে নিয়ে কতজন এসেছেন? হাত তুলি। ইয়েস, বিশ্বাসে বলুক হ্যাঁ আমি এনেছি। আমরা দেখছি, রাইট? প্রভু দেখছি। এটা বিশ্বাস করুক, প্রার্থনার অধিকার চাইছে। হ্যালো, ভালো করে বুঝুন। প্রার্থনার মধ্যে গিয়ে যেটা চাইছি, প্রার্থনার মধ্যে গিয়ে যেটা চাইছি, যেটা হয়তো আপনাকে অন্য কাউকে বলার দরকার নেই, হয়তো এমন গুপ্ত বিষয় কাউকে বলতে পারছে না, কিন্তু আজকে মণ্ডলীর প্রার্থনার মধ্যে সেটাকে তুলে ধরছে প্রভুর কাছে। সেই দিন সেই 12 লোক এসে চিৎকার করে বলেনি, যিশু আমাকে দয়া করো, আমি আমি রোগগ্রস্ত হয়েছি। সে বলছে না, আমি যদি একবার যিশুর বস্ত্রকুলা স্পর্শ করতে পারি, হালেলুয়া, তার মুখে বলতে লাগেনি, তাকে চিৎকার করতে লাগেনি, তাকে দেখাতে লাগেনি মানুষকে। সে বলছে এই ভিড়ের মধ্যেও আমার সুযোগ আছে, এই ভিড়ে তো আমি যেতে পারবো। আমার যত কষ্ট হোক না কেন, যিশুর একখানা স্পর্শ আমার জীবনে যথেষ্ট। হালেলুয়া! সে জানে যে আজকের এই যে সুযোগ আমার কাছে আছে, এই সুযোগ কালকে সকালে পাবো না। আজকে যে সুযোগ আমি দিয়েছি, এই সুযোগ আমি ছাড়বো না। হালেলুয়া! আজকের ঈশ্বর আমাকে আপনাকে এই সুযোগ দিচ্ছে, এই ব্লেসিং আমাকে আপনাকে দিচ্ছে, এই অ্যানাউন্সিং আপনাকে দিচ্ছে, এই অভিষেক আপনাকে দিচ্ছে। এই সুযোগকে ছেড়ে যাবে না। আজকে আপনার কাছে সুযোগ। প্রার্থনার মধ্যে ঢুকে যান, আরাধনার মধ্যে ঢুকে যান, বাক্যের মধ্যে ঢুকে যান। আপনি যত ঢুকবেন তত আপনার জীবনে আশীর্বাদের ফ্লো হতে শুরু করবে। হালেলুয়া! আপনাকে দেখতে হবে না আপনার পরিস্থিতি কি অবস্থা। মুখ থেকে খালি বলুন, আজকের আমি আশীর্বাদ পেয়ে গেছি। আজকের আমি আশীর্বাদ পেয়ে গেছি। এবার আমি চিনেছি যে প্রভু আমার জীবনে কাজ করবে, করছে। হালেলুয়া! হালেলুয়া! আমি খালি নই, কারণ ঈশ্বরের বাক্য আমাকে পরিপূর্ণতা দিচ্ছে। আমি খালি নই, আমি মানুষের কাছে করে যাব না, কারণ সদাপ্রভু আমার পালক, যিনি আমার হাতকে ধরে রেখেছে। হালেলুয়া!